কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বোত্তম জাতি, উখরিজাত লিন্নাস, মানব জাতির জন্য তোমাদেরকে প্রেরণ করা হয়েছে, মানব জাতির জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে। তা'মুরুনা বিল মারুফ, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দাও, তোমরা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করো। ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা প্রদান করো, অন্যায় কাজে নিষেধ করো। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং ঈমান আনো কার প্রতি? আরো জোরে বলেন, কার প্রতি? আপনি তাদেরকে বলেন, আপনি বোঝানোর চেষ্টা করেন, আপনি তাদেরকে নিয়মিত দাওয়াত করেন। নামাজে আসার সময় বলেন, ভাই আসেন না, নামাজটা পড়ে নেই, আসেন না সালাতটা কায়েম করি। আপনার ঘরে, আপনার বাড়িতে, আপনার সমাজে, আপনার রাষ্ট্রে, সব জায়গায় ইসলাম কায়েম করতে হবে। শুধু নিজেই ইসলাম পালন করলে আপনাকে নিজেকে ভালো হওয়া লাগবে, অন্যদেরকেও পরিবর্তনের চেষ্টা করা লাগবে। সে ভালো হোক অথবা না হোক, আপনার চেষ্টা আপনাকে করাই লাগবে, কেননা আপনার চেষ্টাটাই সফলতা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবে না যে ইসলামী রাষ্ট্র তুমি কায়েম করেছো কিনা। আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে না যে সে সালাত পড়ে নাই কেন। আপনাকে যদি জিজ্ঞাসা করে তাহলে এটা জিজ্ঞাসা করবে যে তাকে তুমি ইসলামের দিকে আহ্বান করেছো কিনা, ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য তুমি চেষ্টা করেছো কিনা, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করেছো কিনা, মানুষকে অন্যায় থেকে বিরত রাখার জন্য বলেছো কিনা, এইটা জিজ্ঞেস করবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্য থেকে যাতে এমন একটি দল হয় যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা প্রদান করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। যদি আপনি মানুষকে সৎ কাজের আদেশ দিতে পারেন, যদি মানুষকে অন্যায় থেকে বাধা দেওয়ার চেষ্টা করতে পারেন, যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আপনি চেষ্টা করেন, নিজে ভালো হওয়ার পাশাপাশি অন্যকেও কল্যাণের দিকে আহ্বান করেন, আল্লাহ বলছেন তারাই সফল কাম, তারাই সাকসেস। বলি সুবহানাল্লাহ। তাহলে আপনাকে সফল হওয়ার জন্য, তাহলে আপনাকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য নিজে ভালো হওয়ার পাশাপাশি সমাজকেও ভালো করার চেষ্টা করা লাগবে। এখন আপনার কাছে প্রশ্ন, সমাজ পরিবর্তনের জন্য, আদর্শ সমাজ বিনির্মাণের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আপনি কি করেছেন? তাহলে আমরা নিজেকে ঈমানদার বলে দাবি করার কোনো সুযোগ আছে? আবার আমরা আশিকে রাসূল, আবার আমরা জান্নাতে যেতে চাই, শুধু চাই না, সবচেয়ে দামি জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন পুরুষ এবং মুমিন নারীগণ একে অপরের ভাই বন্ধু আপনজন। ইয়ামুরুনা বিল মারুফ, তাদের কাজ হচ্ছে তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, আহ্বান করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা প্রদান করবে। এটা তার দায়িত্ব, এটা আপনার ঈমানি দায়িত্ব, এটা আপনার নৈতিক দায়িত্ব। আমরা কতটুকু করি? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, মা সালাকাকুম ফি সাকর, কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করেছে? দুনিয়াতে তো আপনার কাছে অনেক আলেম ওলামা এসেছিলেন, দুনিয়াতে তো আপনাকে অনেক মানুষ ইসলামের দিকে, কল্যাণের দিকে আহ্বান করেছিলেন। আপনার কাছে কুরআনুল কারীম ছিল, আপনার কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পদ্ধতি ছিল, নবীর ওয়ারিসগণ ছিল। আপনাকে তো আহ্বান করা হয়েছে, আপনাকে তো ডাকা হয়েছে, আপনাকে তো বোঝানোর চেষ্টা করা হয়েছে। মসজিদের মিম্বারে, ময়দানে, মাঠে, যখন যেখানে আলেমরা সময় পেয়েছেন, যখন যেখানে দায়ীরা সুযোগ পেয়েছেন, সেখানেই কথা বলেছেন, আপনাকে পরিবর্তনের চেষ্টা করেছেন, আপনি পরিবর্তন হন নাই। ফেরেশতারা যদি জিজ্ঞেস করে, মা সালাকাকুম ফি সাকর, কিসে তোমাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করেছেন, আপনি সেদিন কি বলবেন জানেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমি মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। এই জন্য আমাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হয়েছে। সেদিন আপনি যত অনুশোচনা করেন, সেদিন আপনি যত কান্নাকাটি করেন, সেদিন আপনি যত পরিবর্তনের স্বপ্ন লালন করেন, সেই দিন আপনার পরিবর্তন হওয়ার কোনো সুযোগ আসার, আর ভালো হওয়ার, আর পরিবর্তন হওয়ার, আর সংশোধন করার কোনো সুযোগ নাই। প্রিয় ভাই, এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে। আপনাদের হাতে পায়ে ধরে বলি, আপনাদের কপালে চুমু দিয়ে বলি, ভাই কল্যাণের দিকে ফিরে আসেন, রবের দিকে ফিরে আসেন, সন্তুষ্টির দিকে ফিরে আসেন, সালাতের দিকে ফিরে আসেন, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করেন। ভাই 5 ওয়াক্ত সালাত কায়েম করার চেষ্টা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, হতেও পারে আল্লাহ ক্ষমা করে দিতে পারে, হতেও পারে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। আমরা বাস্তবতাটাকে উপলব্ধি করার চেষ্টা করি না। আমাকে আসলেই জবাবদিহি করা লাগবে,
আসলেই আমাকে মরা লাগবে, আমরা এটা চিন্তা। আপনি এখন মৃত্যুবরণ করার পর আপনাকে মরহুম বলা হবে, লাশ বলা হবে। সময়ের পরিবর্তনে 1-1.5 ঘন্টা পর আপনাকে দ্রুত কবরস্থ করা হবে। আপনার আপনজন, প্রিয়জন, কাছের মানুষ, সাথের মানুষ, পাশের মানুষ, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন কেউ আপনার কাছে থাকবে না, আপনার সাথে কবরে যাবে না, আপনার আমলনামার হিসাব দিবে না, আপনার জবাবদিহি কেউ করবে না, আপনাকেই করা লাগবে। আপনাকেই করা লাগবে, আপনাকেই আপনার কৃতকর্মের জন্য জবাবদিহি করতে হবে, আপনাকেই আপনার আমলনামা নিয়ে আপনার রবের সামনে দাঁড়াতে হবে। তাহলে সেই দিন আপনি কি বলবেন? সেই দিন আপনি কি জবাবদিহি করবেন? আল্লাহ যদি বলেন, হে বান্দা, আমি তো তোমাকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? কেন? তার ইবাদতের জন্য। এখন আপনি বলতে পারেন, আল্লাহ তাআলা যদি আমাকে সৃষ্টি করে থাকেন তার ইবাদতের জন্য, তাহলে আমাকে আবার মৃত্যুদান কেন করবেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন এই জন্য, যাতে তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে সর্বোত্তম এটা পরীক্ষা করা যায়। সুবহানাল্লাহ। আমরা কতটুকু আমল করি? যেটুকু বা করি পরিশুদ্ধভাবে করতে পারি কিনা, রবের জন্য করতে পারি কিনা, রবের সন্তুষ্টির জন্য আসলেই মন থেকে করি কিনা, একটু চিন্তা করেন। একটু নিজেকে কাঠগড়ায় দাঁড় করিয়ে, নিজেকে আসামির জায়গায় দাঁড় করিয়ে একটু চিন্তা করেন। মনে করেন এখন আপনার মৃত্যু হয়েছে, এখন থেকে 1 ঘন্টা পর আপনার সাথে কি ঘটবে? কি ঘটতো যদি আপনি মৃত্যুবরণ করতেন? তার কিছুক্ষণ পর যখন আপনাকে কবরস্থ করা হবে, মনে করেন আপনাকে এখন কবরস্থ করা হয়েছে, যখন মানুষজন চলে আসবে আপনাকে কবরস্থ করা হবে, আপনার সাথে এখন কি ঘটতে পারে? কি ঘটতো যদি আপনি মৃত্যুবরণ করতেন? কি ঘটতো যদি আপনাকে কবরস্থ করা হতো? একটু চিন্তা করেন, একটু উপলব্ধি করার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন। প্রিয় ভাই, সফলতা মানে দামি বাড়ি কিনা, দামি গাড়ি কিনা, সুন্দরভাবে জীবনযাপন করা নয়। সফলতা মানে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। বলি সুবহানাল্লাহ।